ব্যক্তি অনেক অধিক জ্ঞানী ব্যক্তি। হে মুসা, তোমার চাইতে অধিক জ্ঞানী ব্যক্তি আছে। খিজির আলাইহিস সালামের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে মুসা আলাইহিস সালামের জামানায় যখন খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল, এটা কি কারণে হয়েছিল? মূলত সূরা আল কাহফের 63 থেকে 64 নাম্বার আয়াত, এই সম্পর্কিত আয়াতে মুসা আলাইহিস সালাম এক মাজলিসে ছিলেন। তখন ওই জামানায় এক জৈনিক ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে আপনার চাইতে অধিক কোনো জ্ঞানী ব্যক্তি কি আছে দুনিয়াতে? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহী অপেক্ষা না করে বলে দিল যে না, আমার চাইতে কোনো জ্ঞানী ব্যক্তি নেই। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা ওয়াহী প্রেরণ করলেন যে হে মুসা, তোমার চাইতেও এই দুনিয়াতে জ্ঞানী ব্যক্তি আছে, তিনি হলেন খিজির আলাইহিস সালাম। সূরা আল কাহফের 63-64 নাম্বার আয়াতে, এর পরবর্তীতে অনেক আয়াতে মহান আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎকার উল্লেখ করেছেন। এভাবে তখন খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করে। এখান থেকে কি শিক্ষা গ্রহণ করা হয়? মানে অনেকেই বলে যে আমি তোর চাইতে অনেক অধিক জ্ঞানী ব্যক্তি, মানে আন্তাজে বলে, কিংবা বলে যে অনেক সময় কথা বলতে বলতে বলে যে অমুক ব্যক্তি অনেক অধিক জ্ঞানী ব্যক্তি। দেখেন, মুসা আলাইহিস সালাম একজন নবী। তিনি বলছিল যে এক লোক প্রশ্ন করেছিল আপনার চাইতে কি জ্ঞানী ব্যক্তি আরও কেউ আছে? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ওহী অপেক্ষা না করে বলছিল আমার চাইতে কোনো জ্ঞানী ব্যক্তি নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই কথাটি অসন্তুষ্ট প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে হে মুসা, তোমার চাইতে অধিক জ্ঞানী ব্যক্তি আছে। তখন এই খিজির আলাইহিস সালামের কথা বললেন। তখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে গেল। কারণ মুসা নবী ছিলেন হলো আবেগীপূর্ণ নবী। তখন বললো যে আমি তার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। তখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন আল্লাহ তাআলাকে বললেন মুসা আলাইহিস সালাম যে হে আল্লাহ, আমি তার সাথে দেখা করব কীভাবে? তখন আল্লাহ তাআলা মাছের নির্দেশন দিলেন। মাছের পথ অনুসরণ করে সমুদ্রে যাইতে বললেন। আল্লাহ তাআলা বললেন যে মাছকে যখন হারিয়ে ফেলবে তখনই খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে। কোরআন মাজিদে সূরা আল কাহফের ঘটনা উল্লেখ আছে এবং সহিহ বুখারী হাদিস ৭৪ নম্বর হাদিসে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম।